কিন্তু এমন এমন ক্ষেত্রে নারীকে চাকরি যদি করতে হয়, তার যে বস থাকে তার কথা মেনে চলতে, এবং বিভিন্ন জনের সঙ্গে চলাফেরার মধ্যে দিয়ে তার মানসিক অধঃপতন ঘটে গেলে সেই গর্ভে আর সুন্দর ছেলে, সুন্দর সন্তান জন্ম নেওয়া সম্ভব। খুব সূক্ষ্ম ব্যাপার বাবা। এর একটা কথা বলবো আমি, শোনেনি জ্ঞানীজন, এই জগতে নারী জাতি সতীত্ব কেমন, সতীত্ব যার স্বভাব সিদ্ধ চর্যাপটু আছে না ঠাকুরের বাড়ি। আপনারা একটা নাম নিশ্চয়ই জানেন, পরশুরাম। পরশুরামের বাবার নাম কি বলতে পারেন কেউ? জানেন কেউ? জামদগ্নি ঋষি। মায়ের নাম রেণুকা। হিন্দুদের একটা তীর্থ কিন্তু এই টাঙ্গাইল আছে, যেটা কয় লাঙ্গল বন্ধ স্নান, আছে না? এখন কোথায় আছে? নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জে লাঙ্গল বন্ধ স্নান কেন হয়? কিসের জন্য? ওই জায়গায় পরশুরামের হাতের পিঠা স্খলিত হয়েছিল, যেটা মাকে খুন করে মাকে মেরে হাতে পিঠা লেগেছিল। কেন? পিতৃ আদেশ পালন করেছিল। কি আদেশ? রেণুকা নামিনী সতী। মনে পড়ে গেল সেই কথাটা আপনাদের শোনায় একটু ভালো। পতিব্রতা সতী নারী গো, ওই নারী কি করিতে পারে? পাত্র লাগে না, বাড়ি আনে আঁচল ভরে। ভালো বাংলায় বাড়ি, হিন্দুরা বলে জল, মুসলমান ভাইরা বলে পানি। ভাষা আলাদা, জিনিস তো একই না। আমি বাড়ি বলি, পানি বলি, জল বলি, তোয়াম বলি, তুই ভাষা লাগিয়ে সবাই ওই একই জিনিস খাই। তাই রেণুকা এমন সতী ছিলেন যে পাত্র না নিয়ে গেলেও চলতো, আঁচলে করে জল ভরে এনে স্বামী পা ধুয়ে। তাহলে কত বড় তার সতী! সেই সতী নারী আনতে পারি গো, যখন নদীর কূলে যায়, আঁচল ভরে জল নিয়ে যখন দাঁড়ায়, আঁচলে জল তোলা হয়ে গেছে। ঠিক এই সময়, ঠিক এই সময় একজন রাজপুত্র ঘোটকে চড়ে, মানে ঘোড়ায় চড়ে, নদীর কিনার ধরে টকবক 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 করে ঘোড়া হাঁটলে একটা সাউন্ড হয় না? আসছে। ঘোটকে চড়ে রাজপুত্র নদীর কিনারে যখন এসে এলো, রেণুকা দেবী সেই দিকে তাকালো। অপরূপতার চেহারা, জল আসলে, আর রাজপুত্র ঘোড়ার পিঠে নদীর কূলে, ছোট বাজার। রেণুকা নয়নে মেলে যখন সেই দিকে তাকায়, শুধু মন দিয়ে ভাবলো কি, বাহ, কি সুন্দর ঘোড়ায় চড়ে রাজপুত্র বেরিয়েছে বন অভিযানে, নদীর কিনার ধরে ওই বনাভিমুখে করেছে গমন। আহা, আমার বাবা যদি ঋষির সঙ্গে বিয়ে না দিত, যদি আমার ওই রাজপুত্রের সঙ্গে বিয়ে হতো, আমি ওর সঙ্গে করতে যেতে পারতাম ঘোটকে চড়ে বন। আমাকে পিছনে করে নিয়ে যেত, বনে বনে ঘোরাতো। মনে ভাবতেছে, ছাট করে চেয়ে দেখে তাই আসলে আর জল নাই, জল পড়ে কিছু করে না, খালি মনে ভাবছে।
তো কম কইছে। বাবারে, খালি সব ঘরে সিয়াত্তার জন্ম নিত, সব ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম নিত, সব ঘরে স্বামী বিবেকানন্দ জন্ম নিত, সব ঘরে শেখ মুজিবুর রহমান জন্ম নিত, হয় না কেন? স্তম্ভিতা হয়ে দাঁড়িয়ে আছে গো, নয়নে জল ধরে জামদগ্নি ঋষি বলে পুত্রদের গোচর, তোদের মা জল আনতে গেল তো কেন ফিরে আসে না ঘরে, একবার গিয়ে দেখে আয় তোরা নদীর কিনারে। ওরা দেখে এসে বলছে, বাবা কি মা নদীর কূলে দাঁড়িয়ে কাঁদছে, আঁচলে জল ভরেছিল, জল আঁচলে থাকছে না, পড়ে গেল। কি? তাহলে তোর সতীত্ব নষ্ট হয়ে গেছে। প্রধান্বিত হয়ে জবে ধেয়ে যায়, গিয়ে দেখে রণিকা দাঁড়ানো সেই নদীর অঞ্চলে জল নাহি তার গো, জামদগ্নি জিজ্ঞাসিল সতীর কি হয়েছে তোমার? বলে, স্বামী অনেক চেষ্টা করলাম আমি, কিন্তু আঁচলে তো জল ধরে রাখতে পারছি। জামদগ্নি অগ্নির সম প্রজ্বলিত হয়ে তখন বলে, ডাক দিয়ে বলো, কে তোমার সতীত্ব হরণ করেছে? তুমি সতীত্বের জন্য অঞ্চল ভরে আনিতে পারিতে পারি, কে তোমার সতীত্ব নিল হরি? বলো, তুমি কি কুকর্ম করেছো? হ্যালো হ্যালো, মনিটর লাগবে, একটু মনিটর দাও আমাকে, একটু মনিটর দাও। বলে, আমি তো কোনো পুরুষের সঙ্গ করিনি। সত্য কথা বল, সত্য কথা। বলে, একটু আগে এই নদীর কিনার ধরে এক রাজপুত্র যাচ্ছিল, আমি তাকে দেখে একটা চিন্তা জেগেছিল তখন আমার বুকে, আমার বাবা যদি রাজপুত্রের সঙ্গে বিবাহ দিত তো আমাকে নিয়ে ঘুরিত ভটকে করে। বাবা আমায় বিবাহ দিয়েছে ঋষি পুত্রের ঘরে। ওই তো তোমার সতীত্ব নষ্ট হয়ে গেছে, ওই তো তোমার সতীত্ব নষ্ট হয়ে গেছে। আমার থেকে মনটা তোমার অন্য পুরুষে ধাবিত হয়েছে। কত সূক্ষ্ম, একটু করার দরকার লক্ষ্য। আমরা শাস্ত্র শুধু অধ্যয়ন করে যেতে হবে না। ঠাকুর কোথায় দাঁড়িয়ে বলেছেন কথাটা? ওরে বাবা, কত বড় বড় বৈজ্ঞানিক ঠাকুরের কাছে এসে পদানত হয়েছে ঠাকুরের সিফাত করতে, যেখানে তাদের ভাবনার ঊর্ধ্বে বিজ্ঞান যেখানে শেষ হয়েছে, ঠাকুরের পুত্রান সেখান থেকে আরম্ভ হয়েছে। তারা হার মেনে গেছে, একই বিজ্ঞান। এ তো আমাদের ভাবনায় আসেনি। তাই পরশুরামকে আদেশ করেছিল তোমার মাকে হত্যা। পিতৃবাক্য রক্ষার করে পরশুরাম কুঠার ধরে মাকে হত্যা করেছে। ওই লাঙল বন্ধ ওখানে গিয়েই কিন্তু সে হাতের কুঠা ছুটিয়েছিল। এই জন্য মানুষ সেখানে গিয়ে স্নান করে আজও।
এটা বাংলাদেশে এখন আছে। আপনারা এইটুক শুনে গেলেন আর ঠাকুরের বাণী দিয়েও বাড়ির বিচার করবেন, এর চাইতে আমি বেশি আলোচনা করব না। মায়েরা যদি মন দিয়ে অতটুকু ভাবে তার ক্রিয়া এত দূর যখন বলাবে, তাহলে কিসে কি হতে পারে ঠাকুর চিন্তা করে তাই বাণীগুলো দিয়ে গেছেন, ভুল করে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে। দাদা ভাই একটু দেখো, নারী স্বাধীনতার নামে নারী উচ্ছৃঙ্খলতা তো ভালো না। নারী স্বাধীনতার নামে কেন? ঠাকুর তো ভালো কথা বলেছেন। একজন বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুর বললেন শুধু তাই নয়, তাই নয়, গুণবান পতি যদি থাকে তার শনে। তাহলে তোমাকে যে শ্রদ্ধা করবে তুমি পুরুষটি, তোমাকেও সেরকম হতে হবে। তুমি যদি প্রত্যেক দিন রাত 12টার সময় মদ খেয়ে আসো ঘরে, দরকার হলে বউ তখনে ঢাকার বাড়ি, প্রত্যেক দিন যদি রাত 12টার সময় মদ খেয়ে এসে বউ পিটায়, তাহলে সেই বউ স্বামীর চরণে শ্রদ্ধা রাখা সম্ভব নাকি? কি তাহলে আমার ভালো হতে হবে না? আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, খালি নারী ভালো হবে, ঠাকুর তো কথা বলে নেই। আপনারা এতদিন শুনে আসছেন হাজার হাজার বছর ধরে গুরুজনার মুখে, সংসার সুখের হয় রমণীর গুণে। ঠাকুর বললেন গুণবান পতি যদি থাকে তার পতি গুণবান না হইলে সতীর শ্রদ্ধা ভক্তি কি তাতে বাড়ে, তার দ্বারাই কুসংস্কার জগতে জন্ম ধরে। ঠাকুরের বাণী ভুল ধরার মতো পৃথিবীতে কেউ আছে বলে আমার জানা নেই। ঠাকুরের বাণী একটা সত্য ঘটনা শুনবে। ডেপুটি স্পিকার হরিদাস মিত্র মহাশয়, উনি নেতাজির মা প্রভাবতীকে জিজ্ঞেস করেছিলেন, মা আপনি নেতাজির মতো সন্তান কি করে পেলেন? উনি একটাই জবাব দিলেন, আমি এটুকু জানি আমরা ঠাকুর ধরে ঠাকুরের আদর্শ পালন করে চলি। কার মা? নেতাজি সুভাষচন্দ্র বসুর মা। নাম কি? প্রভাবতী। জিজ্ঞেস করেছিল কে? ডেপুটি স্পিকার হরিদাস মিত্র। মা এমন সন্তান কি করে জন্ম নিতে পারে? আর বলো মা তুমি কি করে পেলে? বলে ঠাকুর ধরে তার আদর্শ পালন করে। ঠাকুরের বাণী দেখুনি? স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলে দেখে জাহান্নামের সদর দরজায় বাচ্চাগুলো রাখে। বলে আপনাদের কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া হয়নি? না তো, কখনো না। স্বামী রাগ করেনি? বলে রাগ করলে তার রাগ কিসে প্রশমিত হয় সেটা আমি জানি। বাবারে আমা, আপনাদের গুরুত্ব ঠাকুর দিয়েছেন, আপনাদের হেও করেননি। সুসন্তান জগতে উপহার দিতে পারে একমাত্র মায়েরা। কে বলছে নারীর অপমান করেছে? নারীর মহাশক্তিকে জাগানোর কথা বলেছে। সেই মহাশক্তি জাগাতে গেলে তার মানসিকতা কেমন হলে তার মধ্যে সেই শক্তি জাগতে পারে, ঠাকুর সেটাই বলেছে। আবার এই নারী পারে একটা পুরুষকে অনায়াসে নরকে নিয়ে। বাবা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একাধিকবার তিনি এই হিমায়তপুরে এসেছেন ঠাকুরের সঙ্গে দেখে। আসেননি?
এই স্বাধীনতা আন্দোলন যখন আরম্ভ করেছিল ঠাকুর বলেছিলেন এখনো সময় হয়নি, আরো 25 বছর করলে ভালো হয়, আগে ভালো মানুষ তৈরি হোক, তোমরা স্বাধীন হবে, কিন্তু ভালো মানুষ না হলে কারা দেশ চালাবে? ভাবতে পারেন এখন পরিস্থিতি কি? মানুষ তো ভালো হওয়ার দরকার, খালি স্বাধীন হলাম, স্বাধীন কিসে হলাম? ব্রিটিশ তারা এত স্বাধীন হলাম, আমার কাছে আমি স্বাধীন, আমার কামের কাছে, প্রভের কাছে, রিপুর কাছে আমি স্বাধীন হয়েছি। আমার কামের কাছে স্বাধীন না হলে আমি যখন মন্ত্রী হব, চাকরি দেওয়ার নামে নিয়ে আমি নারী ধর্ষণ করব। যদি লোভের কাছে আমি স্বাধীন না হতে পারি, সাধন ভজন করে আমি মন্ত্রী হলে পরের টাকা খাবো খালি মেরে। স্বাধীন তো হলাম, কি হলাম? আমি আমার কামের কাছে, ক্রোধের কাছে, লোভের কাছে, মোহের কাছে, মদ মাৎসর্যের কাছে স্বাধীন হয়েছি কি? তাহলে আমি মানুষটা কেমন? আমি যে মানুষের দায়িত্ব নিলাম, এত সত্যি কথা কব না, থাক, কেমন যেন লাগতেছে, এত সত্যি কথা কব আরো না, কব শোনেন একটা কথা কি জানেন, ঠাকুরের একদম পারফেক্ট পারফেক্ট কথা তো, এটা অনেক সময় অনেকের পেটে হজম নাও হতে পারে। একটা ছোট্ট গল্প মনে পড়েছি, এক ঘোষ মশাই, এই জায়গা ঘোষেরা আছে নাকি কেউ? হ্যাঁ, এই জায়গার ঘোষ খারাপ না, ওরা দুধে একটুও জল দেয় না, এদিকে ঘোষ ভালো, ওই ভারতের ঘোষ একটু দোষ আছে। তাই ঘোষ মশাই ওই গোটা পাশে গাই আছে বাড়ি, তাই গোটা পাশে গাই, তাতে ধরুন দুধ হয় ওই 5-15-75 কেজি, কোনোদিন 72 কেজি, কোনোদিন 78 কেজি। দুধ তো একেবারে মেপে সঠিক যে এটুকি হয় এটা তো বলা যায় না নাকি? তো 80 কেজির উপরের কোনোদিন হয় না। 80 কেজি 5টা গাই তো, ভালো করে শোনো নাই, অন্যদিক লক্ষ্য ছিল তোমার, বুঝলে? তা কিন্তু 1 কেজি করে জোগান নেওয়া আছে, ওই ছোট বাচ্চারা খেয়ে বাঁচে, কারণ মায়েরা তো এখন আর ওই স্তনসুধা সন্তানকে দিতে চায় না, ওতে নাকি আবার বডি বিউটি নষ্ট হয়ে যায়, আবার এসব বলে আর কি। আমার এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি। আপনারা কিছু ভাবছেন না তো? কৃত্রিম খাদ্য সন্তানদের দেবেন না, স্তন সুধা পান করাবেন, মাতৃদুগ্ধের বিকল্প নেই। দেখেন না, লড়াই করা হলে বলতে কতটুকু মায়ের দুধ খাইছিস, চলে আয়, হ্যাঁ চলে আয়, কতটুকু মায়ের দুধ খাইছিস, আর দিকে আছে না? তাহলে মাতৃ স্তনসুধার কোনো বিকল্প হয় না, কারণ এটা হচ্ছে ঈশ্বরের দান। সন্তান না হলে তো আর স্তনে সুধা আসে না, কি অদ্ভুত ব্যাপার। তা ওই 100 বাড়িতে তো 1 কেজি করে দেয়, দুধ কতটুকু হয়? বড় জোর 80 কেজি। আবার কোনো দিন চেয়ারম্যান সাহেব আছেন, ওই ঋত্বিক দাদা আছেন, দাদা কি আজকে 1 কেজি দুধ দেওয়া যায়? হ্যাঁ যায়, তাতে 2-4 বাড়ি আরো 2-4 কেজি করে যায়, মোটামুটি 105-6 কেজি তো দিতেই হয়। কেউ বলে 1 পদ দুধ একটু দিয়ে যাও, আচ্ছা না আমার পুজোর জন্য একটু দিয়ে যাও, কিন্তু দুধ কতটুকু হয়? দেয় 105-6 কেজি। পায় কোন জায়গায়? হ্যাঁ কায়দা আছে, যেই দুধ কমিয়ে আসে অমনি ড্রাম নিয়ে, দুধের ড্রাম নিয়ে, রাস্তার পাশে কল থাকলে তার তলায় ড্রাম দিয়ে ঠেলতে আরম্ভ করে। আরে যতক্ষণ গলায় থেকে সাদা কালার থাকলেই তো দুধ, বুঝতে পারছেন? গলায় থেকে যতক্ষণ, গলা বুঝিস তো? গলা বোঝেন না আপনারা? সাদা রে কয় গলা, আঞ্চলিক
উপশব্দ এটা। কিছু আছে না, ভাষা আছে না, কি আপনারা বোঝেন নাই? ধলা নাকি আমি বলে ফেললাম, খারাপ বললাম নাকি? ও আপনাই ভাষা আছে, ধলা। বাহ বাহ বাহ, কত ভাষা আছে, কয়টা জানো? খুঁড়ি চেনো? খুঁড়ি কারে কয়? খুঁড়ি কত? হ্যাঁ, কারে কয়? আপনারাও জানেন? আর কপাল রে, আমি তাই জানি। হ্যাঁ, ক্ষতি চেনেন? ক্ষতি, ক্ষতি, ক্ষতিওয়ালা ফেরন, ক্ষতিওয়ালা ফেরন, পকেটওয়ালা জামা, এর কয় ক্ষতিওয়ালা ফেরন। কি সুন্দর মিষ্টি ভাষা। ভাষা কাহাকে বলা হয়? যার দ্বারা মনের ভাব প্রকাশিত হয়। ভাষা কারো খারাপ না, আমি একবারে খুব ক্লিং ব্লিং করে বললাম আর খুব ভালো ভাষা হয়ে গেল, এমন কিছু না। তাহলে সকলের বোধের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আমাদের স্কুলে শেখা ভাষা, তাই না? এই জন্য লেখাপড়া শিখতে হয়, যাতে আমি কথা বললে সবাই বুঝতে পারে। তাই ঘোষ মশাই 105-6 বাড়ি 105-6 কেজি দুধ দেয়, 80 কেজি দুধ বড় জোরানার করতে হয়। ওই বাচ্চারা সেই দুধ খেয়ে খেয়ে, এই কাগজটা না একটু কি বলতে চাইছেন? কিছু লিখেছেন আপনি? বলবো, দেরি আছে আপনি। আমি কি শেষ করে দিছি নাকি পালা? ইষ্টভীতিটা এখন ধরি নাই, ওটা একদম শেষ, ওর পরে আর কোনো কথা হবে না। হ্যাঁ, কায়দা আছে, এনারা তো কায়দায় ধরেছে। হ্যাঁ রে বাবা। এখন ব্যাপারটা কি হয়েছে, ওই যে বাচ্চাগুলো ওনার ওই দুধ, জোগানের দুধ খেয়ে ওরা বড় হয়েছে, মোটামুটি 5, 6, 7 বছরের মতো সবার বয়স হয়ে গেছে। তাই ঘোষ মশাইয়ের একটা ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন দেবে মনে মনে ভাবে। এখন ভাবছে যে আমি তো সবাইকে খেতে দিতে পারবো না, তো ওই যে 100টা বাচ্চাকে আমি দুধ দিতাম একটা চি করে, ওই বাচ্চাগুলোকে এনে সযত্নে আমি সেবা করাবো আমার বাচ্চার অন্নপ্রাশনে। গার্জিয়ানদের কাছে বলে এসছে, আপনারা কিন্তু বাড়ির থেকে সেবা করে যাবেন, বাচ্চাদের নিয়ে যাবেন, আমি ওদের মুখে একটু অন্ন তুলে দিতে চাই, পরমান্ন। কিসের জন্য? আমার ছেলের অন্নপ্রাশন। ভালো কথা। ওই 100 বাচ্চারে নিয়ে গেছে। এখন ঘোষ মশাই ভাবতেছে, এতদিন তো দুধের মধ্যে জল মিশাই ওদের দিছি, কত ঠকাইছি, আজকে একেবারে খাঁটি ঘাস খাওয়ায় গরুর দুধ দিয়ে, ওর মধ্যে কোনো জল দেব না, গোবিন্দভোগ চাল দিয়ে, মিশ্রি দিয়ে, কিশমিশ দিয়ে, তেজপাতা দিয়ে, এলাচ দিয়ে, একটু কর্পূর ছিটিয়ে একদম ক্ষীরের মতো করে একটু মিষ্টি অন্ন রান্না করে আমি ওদের মুখে তুলে দিয়ে, আমি যে জল মিশানো দুধ খাওয়াইয়ে ওদের বড় করেছি, সেই পাপের থেকে যদি একটু মুক্তি পাই। চিন্তাধারা খারাপ না, বসে বেশ এত সুন্দর করে ক্ষীরের মতো করে রান্না করে, বোঝেন তো? ঘাস খাওয়া গরুর দুধ, বাবা কোনটাই না, একটু ঘাস খাওয়া, কারণ এই ম্যাশ খাওয়ালে গরুর দুধ একটু পাতলা হয়, আর ঘাস খেলে গরুর দুধ বেশ তো মাখন বেশি থাকে। ঠিক বলছি কি না? এত সুন্দর করে রান্না করেছে, আর বাচ্চাগুলো পেয়ে খেয়ে পেট পুড়ে খেয়েছে, একদম ভীষণ ভালো, ঠোঁটে লেগে লেগে আছে, চেটে চেটে খাচ্ছে, সেটা একটা অপূর্ব রান্না। বাড়ি থেকে রান্না করে খাইয়ে দেখো ওইরকম। হ্যাঁ দেখো, খাতি খালি ইচ্ছে করবে, কিন্তু পাকস্থলী জোর যেন থাকে, তাই নয় ছেড়েই নেবা, কিন্তু হয়ে দিলাম। খায়দা আছে। ওই 100 জনকে খাওয়ানোর পরে বাচ্চাদের নিয়ে যখন গার্জিয়ানরা গেছে ঘরে, ঘন্টা 3 পরে সবার পায়খানা আরম্ভ হয়ে গেছে। এমন হচ্ছে পায়খানা, বাচ্চারা আর বাঁচে না, ওদের সবাইকে হসপিটালে নিয়ে গেছে, স্লাইন চলছে। ওরা চিন্তা করছে, ঘোষ ওরই দোষ, আমাদের বাচ্চাদের মারিবার পরে ও নিমন্ত্রণ করে নিয়ে ঘরে বিষ মিশ্রিত খাদ্য দিয়েছে ওদের অধরে। কেস করে দিয়েছে। কেস করলে পুলিশ ধরে হাকিমের সামনে গিয়ে দাঁড় করিয়েছে। তুমি 100টা বাচ্চাকে বিষ মিশ্রিত করে তাদের খাইয়ে দিয়েছো মারবার করে। বলছে, স্যার
আমাকে তো পিটিয়েছে কম না, দেখেন স্যার, কিন্তু আমার কথা কেউ শুনলো না। আপনি দয়া করে শুনবেন তো স্যার? মাই লর্ড, হ্যাঁ বলুন আপনার কি কথা। বলে স্যার আপনি আগে ওই 100 জন গার্জিয়ান এখানে তো দাঁড়ানো আছে, জিজ্ঞেস করুন যে ছোট্ট থেকে জন্ম থেকে ওরা কি মাত্র স্তনসুধা পান করেছিল, না এই ঘোষের যোগান দেওয়া দুধ খেয়ে ওরা এত বড় হলো? হ্যাঁ আপনারা বলুন। বলে না, উনি যোগান দিয়েছে, তার দ্বারা আমাদের ছেলে পেলেরা দুধ খেয়ে ওনার দেওয়া দুধ দিয়ে এত বড় হয়েছে। ভাই স্যার আমি যদি ইচ্ছা করতাম তাহলে এক একটা করে 1 বছরে মাতৃ পারতাম, তাও তো ঠিক। তা আমি কি এত বোকা একসঙ্গে 100টি বাচ্চাকে আমি মেরে ফেলবো বিষ খাই? তাও তো ঠিক। কেউ আমার কথা শোনে না, ব্যাপারটা কি কেউ শুনবে না, আমাদের পিটান দিছে। বলো বলো কি হয়েছে? বলে স্যার আমার গাইতে দুধ হতো 75 থেকে 80 কেজি, আমি ওদের দিতাম 100 কেজি জল দিতাম, তারপরে আবার এ বাড়ি ও বাড়ি দিয়ে আরো 5-7-10 কেজি দিতে হতো। তাহলে 75 কেজি দুধ যদি 115 কেজি বা 10 কেজি বানাতে হয় তাহলে কতটুকু জল যায়? তাহলে খাঁটি দুধ তো আর থাকে না। সেই জল মিশানো দুধ খেয়ে যে ওরা বড় হয়েছে। কিন্তু আমি আমার পাপ কাটাবার জন্য ভাবলাম আমার ছেলের অন্নপ্রাশনে এনে ওদের আমার কাছে একটু খাঁটি দুধের মিষ্টান্ন রান্না করে ক্ষীর করে খাওয়াই। আমি ভালো রেগুলে খাওয়াইছি, ওর একটারও পেটে অজময় নাই, সব পায়খানা করেছে, ডায়রিয়া হয়েছে। এখন আমার দৌড় দিচ্ছে। আমি ভালো জন্য খাঁটি দুধ খাওয়াইয়া স্যার আমি এখন তো কেসে পড়েছি। হাকিম বলছে অর্ডার অর্ডার, বেকসুর খালাস। ঠাকুরের বাণী খাঁটি দুধের মতো, সবার পেটে অজম হবে না কিন্তু। খারাপ কথা বললাম না, ঠিক ঠাকুরের বাণী বিশ্ব মানবের কল্যাণের করে তিনি বলে গেছেন বারে বারে। আমরা কয়জন তা মানি? সঠিকভাবে তার বাণী যদি মান্য করে জগৎবাসী চলত, এই জগতের মানব জাতির রূপই পাল্টে যেত, পাল্টে যেত, অন্যরকম হয়ে যেত। এইবার ইষ্টভীতের কথা বলবো আমি সবার হিতার, ছোট্ট আরেকখানে গিয়ে নেই গান, চুপ করে থাকেন সবে। ইষ্টভীতি কেন করতে হবে? উনি বলেছেন ভক্তি প্রধান। হ্যাঁ হরিব। ঠিক আছে, অসীম নীলাকাশ কে গড়ালো, ও কে গড়ালো, অসীম এই গানটির এই পদটা থেকে একটু ভাবুন।
আমরা ভূপৃষ্ঠে অবস্থান করছি। এই পৃথিবীতে বহু রকমের জীবজন্তু, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ বহু রয়েছে। তার মধ্যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে পরিগণিত হয়েছি। কি নাম আমাদের? মানুষ। মানুষ কেন শ্রেষ্ঠ? অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিকে মানুষ যতভাবে এর রস আস্বাদন করতে পারে আর কোনো জীব তা পারে না। আমি দুই একটা কথা বলছি। একটা পেঁপে, ধরুন একটা পেঁপে যতক্ষণ না পাকে ততক্ষণ কি ঠোকর দেয় কাকে? কাঁচা পেঁপে কি কাকে খায়? একটা আম না পাকলে তো আর পাখিতে খায় না, খায় কি? কিন্তু ওই আম দিয়ে কত রসালো খাদ্য তৈরি করা যায়। শুধু পাকা আম দুধের সঙ্গে খেলাম তা তো না। কাঁচা আমের চাটনি, আমের আচার, আমের রস দিয়ে আরো উন্নত অনেক কিছু তৈরি করা যায়। আঙুরের রস দিয়ে, আপেলের রস দিয়ে অনেক রসময় খাদ্য, এটা মানুষই পারে তৈরি করে সেই রস আস্বাদন করতে, অন্য কেউ পারে না। এই জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। এই মানুষ হয়েই ঈশ্বর অবনীতে অবতীর্ণ হয়ে সেই লীলারস আস্বাদন করে এবং আস্বাদন করার পদ্ধতি সবাইকে বুঝিয়ে যায়। আরেকটু বলি, আমরা আমাদের হিন্দু ধর্ম মতে ৮০ লক্ষ জন্ম পরে আমরা মানব জন্ম পেয়েছি। কারণ আমি এ নিয়ে নিজে অনেক সময় অ্যানালাইসিস করি, সত্যি জন্মান্তরবাদ আছে কি? খুঁজতে খুঁজতে পেয়েছি, অবশ্যই আছে। একটা বাচ্চা ছেলে, সে বাচ্চা বয়স থেকে এত সুন্দর গান গাইছে, একটা বাচ্চা ছেলে এত সুন্দর তবলা বাজাচ্ছে, তার মধ্যে এই গুণের প্রকাশ কি করে ঘটল? তার পূর্বজন্মে এগুলো ছিল। একজন 10 বছর সারেগামা সাজিয়ে হারমোনিয়ামকে স্বামী সেতে পারল না, ও কেবল নূতন ধরেছে। এই জন্য নূতন মানুষ পুরাতন মানুষ দেখলে বোঝা যায় যারা এগোনো মানুষ। তাহলে আমরা যত জীব আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু আমরা ছিলাম। কুকুর, বিড়াল, হাতি, ঘোড়া, মশা, মাছি, মাছ, আরো যা যা আছে। বলতে পারেন পৃথিবীতে যত রস আছে সবচাইতে কোন রস শ্রেষ্ঠ? মানুষের মুখের রস, ওটা ভালো কথা। ছোট 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 নিচে বাজে, সব রসের ঊর্ধ্বে হচ্ছে শৃঙ্গার রস। সব রসের ঊর্ধ্বে শৃঙ্গার রস। একটু আলোচনা করছি, আপনারা বুদ্ধিজীবী মহল দয়া করে একটু লক্ষ্য করিস। আমি যখন কুকুর ছিলাম, কুকুরের সঙ্গে শৃঙ্গার করেছি। পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা সবাই শৃঙ্গারের অর্থ। এই শৃঙ্গার রস আস্বাদনের পরে এক হতে দুই হয়েছেন পরম ব্রহ্ম বা আল্লাহ বলে যান। আদম হাওয়ার সৃষ্টি হয়েছিল, তাহলে দুইজনের কি দরকার?
আস্বাদন হয়। মানব জন্ম কেন শ্রেষ্ঠ? অন্য অন্য জন্মে আমরা সিঙ্গার রস আস্বাদন করতে গিয়ে আমাদের পতন ঘটেছে, আমরা যতন শিখিনি। একমাত্র মানব জন্মেই পারে সাধনার দ্বারায় সেই রসকে ধরে রেখে আনন্দের বাজারে মানুষ ভেসে থাকতে। এরকম বাহ, আচ্ছা ওই দিক গেলে একটু সাউন্ড হয়ে যায় না, ওই যে টানে ওদিক আর ফিরবো না, ঠিক আছে। মানুষ আমরা শ্রেষ্ঠ এই কারণে, যেটা শ্রীকৃষ্ণ নিজে বৃন্দাবনে রাস করে দেখে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে দিকে যাবে জবালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়। তাহলে আমরা মানুষ, সমস্ত জীবের শ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমার বড় ব্যথা হয় সমস্ত জীবের শ্রেষ্ঠ মানুষ হয়ে যখন এই মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব হারানো দেখি। একটা মানুষকে একটা মানুষ বুকে ছুটি মারছে, একটা মানুষ দুঃখ দিচ্ছে, ব্যথা দিচ্ছে, তখন ব্যথা লাগে। হায় হায় রে মানুষ, মালিকের সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, আমরা এই করছি। তাহলে আমি যে মানুষ হয়ে এলাম, আমার জন্য সব সাজিয়ে রেখেছে। আমি যে রস আস্বাদন করব, আমি আসার আগে সব তিনি সাজিয়ে রেখেছেন। নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, আকাশ ভরা বাতাস। আমাদের শ্বাস প্রশ্বাসে অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন কোনো বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? আমি সঙ্গে নিয়ে এসেছি কি? আমি সৃষ্টির আগে এগুলো সৃষ্টি হয়েছে ভাগে ভাগে। কারণ মালিক জানেন যে কি হলে এরা বেঁচে থাকতে পারবে, সব সৃষ্টি করেছেন। বাচ্চাটা জন্ম নিল, মাতৃস্তনে দুগ্ধ, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে দিতে বলুন তো, স্তনে দুধ আসবে? স্তনটা কেটে কেটে খণ্ড খণ্ড করে ফেলুন তো, দুধ পাওয়া যাবে? কিন্তু একটা শিশু মুখ দিলে দুধ আসছে কেন? ওখানে একটা চোখ লাগিয়ে দিন তো, দুধ পাবে? ভাবতে গেলে না মাথা খারাপ হয়ে যাবে। এত বড় একটা বান্ধব, যে বান্ধব তোমার জন্য সব কিছু সৃষ্টি করছে, তুমি ভোরবেলা উঠে তার উদ্দেশ্যে কিছু না রেখে সব নিজে নিজে খাবা। তোমার ওই পাপের তাই কোনোদিনও শান্তি পাবা না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে না দিয়ে যারা খায় তারা বড় শোক। এত কিছু আমি দিলাম। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। যার ধনের দ্বারা ইষ্টের ভরণ পোষণ না হয়, শেষে মরা ধন। খেজুর গাছের খেজুর, লম্বা খেজুর গাছ, সাতা কাটা দিয়ে ঘেরা, কেউ উঠে খায় না। যদি ঠোকরাইয়ে পাখিতে একটা ফেলে তলে, মেলা লম্বা খেজুর ধরেও জম্বের ধরা, ওর তলায় গেলি কোনো ছায়াও পাওয়া যায় না।
আর ওই কাটার খোঁচার ভয় থেকে ওঠেও না। ওই ব্যাংকের টাকা তোমার অঙ্কেই বাড়বে। এই জন্য ঠাকুর বলছেন প্রতিদিন দেখো ইষ্টভীতি প্রত্যেক দিন যে করে, প্রত্যেক দিন একদিনও বাদ যাবে না। ঠাকুর টাকাই দিতে হবে এমন কথা বলেন নেই, টাকা না থাকলে ছাই দিয়েও ইষ্টভীতি করার কথা আছে। ছাই দিয়ে তোর নাই তো তবু ইষ্টভীতি করিস। সে এক সাঁওতাল ভক্ত ছিল ঠাকুর। কই নিজেদের সেবার জন্য তো প্রত্যেক দিন রান্না তো একবেলা হলেও হয়। বলে হ্যাঁ, উনুনে একটু ছাই থাকে তো। বলে হ্যাঁ, অন্তত বন্ধ করিস না, এখন ছাই ভোরবেলায় দিয়ে ইষ্টভীতিটা করিস। আরে বান্ধব রে, এই এখন সরো, কেউ আসবে না কাছে। কে বলছে তোমাকে কাগজ দেওয়ার অর্ডার কে দিয়েছে? অনেকগুলো ছাই যখন হলো, সে হেমায়তপুরে ঠাকুরের কাছে, ঠাকুর অনেকগুলো ছাই হয়েছে। তাই ঠাকুর তাকে কচু গাছের চারা দিলেন, মান কচুর চারা। বলে ওই যে লাগা গিয়ে আর ওর গোড়ায় ছাই। মান কচু গাছের গোড়ায় চারা লাগাইয়ে যখন ছাই দেয়, ও ছাই দিয়ে ইষ্টভীতি করে। সেই ছাই ওসা মান কচু হয়েছে না, 1.5 হাত, 2 হাত, 2.5 হাত। ওই মান কচু বড়, সবচাইতে বড়টা নিয়ে ঠাকুর বাড়ি আসছে। আগে ঠাকুরের কাছে যা। ইষ্টভীতি মানুষকে কোথায় নিতে পারে। আহা, ঠাকুরের নামে ইষ্টভীতি করেছিল। সেই মানকচু, সেই ছাই মানকচুর গোড়ায় দিয়ে ঠাকুরের সেই মানকচু হয়ে আবার তাই দিয়ে ঠাকুরের কাছে যাও বাবা, ওগুলো বিক্রি করো। তারপরে একটা ব্যবসা আরম্ভ করে, একসঙ্গে তোমার অনেকগুলো টাকা হলো, অনেক মানকচু হয়েছে, তোমার আর ইষ্টভীতি দিতে আর অসুবিধা। তোমার মন আছে কিনা তাই বলো, তোমার মন আছে দেবার? বিচার করে জ্ঞানে, যখন বিচার আসবে না তখন ঠাকুর ভক্তি তোমার ভিতরে আর থাকবে না। ঠাকুর বলেছেন তার মধ্যে মঙ্গল আছে। তোমার কি বলেছে নাকি ডেইলি 100 টাকা রাখতে হবে, 500 টাকা রাখতে হবে? এমন কোনো অর্ডার দিয়েছে নাকি ঠাকুর? তাহলে ইষ্টভীতি করলে কি হবে? প্রত্যেক দিন ভোরবেলায় তোমাকে উঠতে হবে, প্রার্থনা করতে হবে, চক্র ধ্যান করতে হবে। খালি পয়সাটা দেওয়ার কথা কয় নাই যে পয়সা দিয়ে, ওটা তোমার মঙ্গলের জন্য। 1 মাস কন্টিনিউয়াসলি রাইট টাইমে তুমি উঠে ইষ্টভীতি করে দেখো, তোমার জীবনের যদি পরিবর্তন না হয় তখন আমাকে করে দেখো, তোমার জীবনের গতি পাল্টে যাবে। মন শান্ত হবে, প্রভাত সমীরণে বাড়িবে ভগতি বল। ভোরবেলার যে একটা আবহাওয়া আমরা কয়জনে পাই, কয়জনে খাই, এত রোগ ব্যাধি তা আমাকে এখনো বোধ হয় না। ঠাকুর যে কত চিন্তা করে আমাদের মঙ্গলের তরে এগুলো বলে গেছে। আরে কপাল রে, এই জন্য ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন। তোমার ব্যক্তিত্ব বাড়াবার জন্য তোমার কেরামতি দেখানোর দরকার নাই। তুমি যদি প্রকৃত ইষ্টকে ভালোবাসতে পারো, তোমার ব্যক্তিত্ব এমনই বেড়ে যাবে। ইষ্টের চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভীতে দীক্ষা চেতন, সেবায় চেতন মন। যে তোমার জন্য এত কিছু দিয়েছে তার উদ্দেশ্যে তুমি কিছু দাও, তাকে নিজের ফ্যামিলি মেম্বার করে নাও। তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য, নাতিপুতির জন্য লাখ লাখ টাকা তুমি খরচা করছো, তখন তো বলো না যে এত টাকা খরচা করছি কেন। বিপদে পড়লে বলবো ঠাকুর এমন বাঁচাও,
ঠাকুরের নামে একটু ইষ্টভীতি করতে তখন কষ্ট হবে, তাই তো? ভালোবাসি ভালোবাসি খালি সাতু মুখে করছি। ভালোবাসার জন্ম কোথায়? সেবায়। যে যারে সেবা করে তার উপরে তার ভালোবাসা বাড়ে। একটা কুকুরকে আপনি সেবা করেন, সেই কুকুর আপনাকে সেবা করে রাত জেগে। রাস্তার কুকুর মারা গেলে কিন্তু আপনি নাক টিপে সরে আসেন, কিন্তু আপনার সেবা করা কুকুরটির যদি কেউ পায়ে আঘাত করে, সে আঘাত লাগে আপনার বুকের পাঁজরে। হ্যাঁ, আমার কুকুর মারলি কেন? তাহলে সেবার মধ্যে দিয়ে একটা ভালোবাসা বলে। তুমি প্রত্যেক দিন যদি আমার ঠাকুরের সেবা করতে পারো, ঠাকুরের সামনে আন্তরিক ভালোবাসা বাড়বে, প্রেম প্রীতি প্রগাঢ় হবে, ঠাকুর তোমার নিজের হয়ে যাবে। করে দেখো। না করে যে পেতে চায়, দুঃখ তাহার পিছে ধায়। প্রত্যেক কথার সাথে ঠাকুরের বাড়ি, প্রত্যেক কথার সাথে। অসীম নীল আকাশ কে গড়ালো, কে গড়ালো, অসীম নীল বলে যায়। আপনারা নিশ্চয়ই ওরাকান্দি ধামের নাম শুনেছেন, অনেকে জানতো নাকি? ওরাকান্দিতে কারা যান হাত তোলেন তো? বাহ! শ্রী ঠাকুর হরিচাঁদ, তৎপুত্র পতিত পাবন শ্রী ঠাকুর গুরুচাঁদ, ওনার একজন ভক্ত ছিলেন, তার নাম নিবারণ। বিরাট টিনের ঘর, অনেক সম্পত্তি এবং 36টি গাভীর মালিক ছিলেন তিনি। কয়টা গাই ছিল? 36টি গাই। কিন্তু লোকটা চলতো একদম ওই গুরু ছাড়া কিছু বুঝতো না। জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। এ নিবারণ, এই সম্পত্তি কার? গাই কার? বাবা গুরুচাঁদ। এত টিনের ঘর, এত সম্পত্তি, আমার কিছু। একজন গিয়ে বলছো, বাবা কি সব কিন্তু তোমার দোহাই দেয় আর দুধ দোয়াইয়া ওরা খায়। একদিন ডাক গেছে, এই নিবারণ শোন, তোর নাকি 36টা গাই? বলে হ্যাঁ। আমার গাই? তোমারটা, তোমার গাই। বাড়ি ঘর তোমার, জমি জমা তোমার, এই নিবারণও তোমার। গাই আমার? কালকেই গাই বিক্রি করে সব টাকায় ওরাকান্দি দিয়ে যাবি, পারবি? ভালো কথা। ভক্ত কারে কয়? ও বাড়ি গেছে, 36টা গাই বিক্রি করে হাটে নিয়ে যে টাকা হয়েছে টোপলা বাঁধিয়ে, এই তোমার গায়ের টাকা তুমি। সবাই অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? পরে গুরুচাঁদ নিবারণকে ডাক দিয়েছে, এই নিবারণকে ডেকে আন আমার ঘরে। গেছে, আর নিবারণ, তোদের গ্রামের গাইয়ের খবর কি রে? কয় বাবা, এই দিন 15 হয়, এই গলা ফোলা বেড়া মাইসে সব গাই মরে গেছে। যার যার গাই ছিল ওই গলা ফুলে 2-1 দিন জ্বর হয়ে সব গাই আর গ্রামে একটাও নাই। কয় 36টা তোর এখনো বাঁচিয়ে আছে। যে গুরু খেয়ে দিতে পারে তারটা কোনোদিন মরে না রে।
বাড়ি যাইয়ে দুধ দোয়াইয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছাই দিবি, বলবে তোমাদের তো গাই নাই, এই যে বাবা গুরুচাঁদের গাইয়ের দুধ, তোমরা সবাই এই দুধ খাও, সবাই খাও। এই ইষ্টভীতির কথায় আমার কথাটা মনে পড়ে গেল। কত বড় কথা দেখেছে, 36টে গাই বিক্রি করে টাকা দিয়ে গেল সব। তাহলে গুরুচাঁদ জানতো যে ওর গাই দেখি ও যদি বিক্রি করে না তো তোর কয়টাও মরত। এই ঠাকুরের কাছে এক ভক্ত আসতেন, তার স্ত্রীর ভীষণ শরীর খারাপ। তিনি ভাবলেন আমি ঠাকুরের কাছে যাই, ঠাকুর যদি কিছু বিধান দেয়, আমার স্ত্রী যদি বেঁচে যায়। ঠাকুরের কাছে এসে যখন বললো আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, তখন ঠাকুর বললেন এটা লোহার সিন্দুক দিবার পারস, একটা লোহার সিন্দুক দিবার পারস। উনি তো রাগিয়ে গেছে, ওরম গুরু দিয়ে আমার দরকার নাই, এমনি বউয়ের পিছনে টাকা খরচা করতে করতে আমার সর্বশান্ত হয়ে গেলাম, এখন ওরে আমার গুরুদেব রে ওনারে লোহার সিন্দুক কিনে দেবানে আমার বউয়ের রোগের জন্যে। বাড়ি যাইয়ে ঠাকুরের ছবি টবি সব ভাইয়ে টাইয়ে ফেলাই দিয়ে কিছু নাই, আর ঘর টর যা ছিল দেশে সব। ঋত্বিক দাদা যেয়ে দেখে সর্বনাশ, যেই বাড়ি উঠতেছে কয় এ বাড়ি আসিয়া দেখো, কপালে হয়ে যাবে না। ওই গুরুর ঋত্বিক, হ্যাঁ দেখো তো আমার স্ত্রী শয্যাশায়ী। আমি ঠাকুরের কাছে গিয়ে বললাম ঠাকুর আমার স্ত্রীর শরীর ভালো না, ঠাকুর তুমি একটা কিছু বলে দাও। এটা লোহার সিন্দুক দিবার পারস? লোহার সিন্দুক পাওয়া যেত হবে। কয়দিন পরে বউটা মারা গেছে, ঋত্বিক দাদা আবার গেছে, কয় আবার আইসো কেন? আমার বউ বলে গেছে যে কয় তোমার বউয়ের কোনো কুষ্টি লেখা আছে? কয় মরা বউয়ের কুষ্টি দিয়ে কুষ্টির শ্রাদ্ধ করবা? ওই পরিস্থিতিতে যা যা বাংলা দেওয়ার দরকার তাই দিচ্ছে, অত বাংলা আমি বলতে পারবো না। কিন্তু ঋত্বিক দাদাও অত্যন্ত ধৈর্যবান। আমার ঠাকুরের অসম্মান হচ্ছে, কিন্তু ঠাকুর তো বিনা কারণে কোনো কথা বলেন না, আমাকে উদ্ঘাটন করতে হবে এর মধ্যে কারণটা। আপনি একটু বলুন না, আপনার আছে? হ্যাঁ আছে, বের করুন না। বলে আচ্ছা ঋত্বিক তো যে বউ মরিয়া গেছে, একটু বের করে গেছে। আপনার বাড়ির পাশে কোনো আচার্য ব্রাহ্মণ আছে যারা কুষ্টি বিচার করতে পারে? বলে আছে, চলেন যাই। কুষ্টি বিচার করে দেখতে পেল ওই যে যোগে মৃত্যু যোগ ছিল বাস্তব, যদি কোন প্রকৃত সদ্গুরুকে সদ ব্রাহ্মণকে অধিক পরিমাণে লৌহ দান করত, তাহলে তার স্ত্রী বেঁচে যেত মৃত্যু যোগ থেকে। এই যে কি লেখা দেখে, তখন হাউ হাউ করে কেঁদে জড়িয়ে ধরেছে, হায় রে আমার প্রেমের ঠাকুর, তুমি জানতে আমি তোমার বাণীকে অমান্য করেছি। যদি একটা লোহার সিন্দুক কিনে দিতাম তাহলে আমার স্ত্রীটা বেঁচে থাকত। বিধির বিধানের বাইরে তিনি যান, তাহলে ও মানে নাই দেখে ওর বউ মরে গেল, আরো মানছিল বলে ওর 36টে গাই বেঁচে থাকে। ওর মতো যদি ওই নিবারণ হতো, বলতো ওরে আমার গুরু রে, আমার গাই বিক্রি করে টাকা দেবো তোমারে, ওই গাছ ছাটায় 1 মাসের ভিতরে মরত সব পয়সা। কি এই বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহের ঘরে ঘরে ধরা, এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো।
স্মরণ, ঠাকুরের কৃপা লাভ করিবেন, দিয়ে গেলাম বচন। যে ইষ্টভীতিতে ফাঁকি দেয় করে অভিনয়, ঠাকুরের করুণা পাওয়া তার সম্ভব করুণায়। ঠাকুরের বাণী যদি আমরা মানি, মঙ্গল কিন্তু হবে, বাণী না মানিলে কেমনে মঙ্গল হইবে। ইষ্টভীতি করবেন, হ্যাঁ, আর করবেন প্রার্থনা, চক্র ধ্যান করিতে যেন কোনোদিন বাকি যায় না। চক্র ধ্যানের দ্বারাই মস্তিষ্ক কোষগুলি প্রস্ফুটিত হয়, তাই না হলে জ্ঞানের বিকাশ ঘটে না ধরায়। আমাদের ব্রেনের মধ্যে স্পেশাল দুটো নার্ভ আছে, বলি আপনাদের কাছে, সেন্সরি আর মোটর নার্ভ বলে বলে তারে। তার পাশ দিয়ে অসংখ্য ব্রেন সেলস রয়। সেই মস্তিষ্ক কোষ আছে তিনটি অবস্থায়, কনসাস, আনকনসাস, সাবকনসাস, তিন ভাগে বিভক্ত। আপনারা সবাই জানেন যারা ঠাকুরেরই ভক্ত। তাহলে যে কোষগুলো অপস্ফুট, তাকে ফুটিয়ে তুলতে হলে প্রতিদিন চক্র ধ্যান করিবে সকালে। যে ছেলেটির ব্রেন ভালো না, তার ব্রেন ভালো হবে। যে অঙ্ক ভালো বোঝে না, অঙ্কে পাকা হয়ে যাবে। সব দিক লক্ষ্য করে ঠাকুর বাণী দিল। একবার পরম প্রেমময় ঠাকুর পিকে সবাই হরি হরি বলো। দেখতে দেখতে 11:30 হয়ে গেছে ভাই। 11টায় গান শেষ করে দেব বলেছিলাম তাই, কিন্তু শেষ করতে গিয়েও আবার ফিরে চলে আসি। সত্যি আজ এই হিমায়তপুরে সে হলাম ভীষণ খুশি। তবে এই হিমায়তপুরের দিকে লক্ষ্য সবচাইতে দেবেন বেশি। এই হিমায়তপুরে যারা আসে তারা ব্রজবাসী। এই বৃন্দাবনেই ঠাকুর ছিলেন, পরে গেছে মথুরা দ্বারকায়। তাই সবাই যেন বৃন্দাবনের দিক লক্ষ্য সবাই দেয়। বৃন্দাবনকে যে ভালো না বাসে সে ঠাকুরের ভক্ত নয়। বৃন্দাবনের প্রতি ভালোবাসা রাখবেন সর্বদাই। তাহলে এই লীলাতে হিমায়তপুর হচ্ছে মধুর বৃন্দাবন। একবার প্রেমানন্দে হরি হরি বলো ভক্তগণ। তাই যে যত দূরে থাকো, বলি সবার ঘরে সবার যেন দৃষ্টি থাকে এই হিমায়তপুরে। মনে ভাববা হিমায়তপুর আমাদের মধুর বৃন্দাবন। সুন্দর করে সাজাতে হবে শোনো দিয়ে মন। কে কোথায় দেওঘরে কিংবা কিডনি চলে গেছে, তাদেরও উচিত এখানের দিক লক্ষ্যর দরকার আছে। কারণ এখানেই মূল কেন্দ্র, ঠাকুর যেখানে জন্ম নিল। এখনো কৃষ্ণের জন্মভূমি সুরক্ষিত হলো। রামের জন্মভূমি কোথায় মানুষ এখনো খুঁজে বেড়ায়। তাহলে এই হিমায়তপুরে পরম প্রেমময় ঠাকুর জন্ম হয়। সেই জন্মভূমি সদা মধুর বৃন্দাবন। একবার আর একবার উলুধ্বনি দাও, মাতৃ জাতি আছে যে কয়জন। এই জন্যে হিমায়তপুর নিয়ে মানুষ এত ভাবে, এর চাইতে আরো বেশি ভাবিতে হবে। ভাবনার মধ্যে দিয়ে হবে এর উন্নয়ন। ঠাকুর আমার আনন্দিত হবে তাহার মন। সব কিছু দেখেছেন তিনি, কে বা যে কি করে, কর্ম অনুপাতে ফল ঠাকুর দেবে সকলারে। অভিনয় চলিবে না, সবাই হিমায়তপুরে আসো। এই হিমায়তপুরের লীলা ভূমি সবাই ভালোবাসো। এই হিমায়তপুরের দিকে লক্ষ্য দেবে যারা যারা, ঠাকুরের পরম কৃপা লাভ করিবে তারা। পরম শান্তি তারা পাবে মনে মাধুর্য রসে। বলে গেলাম দাঁড়াইয়ে আমি আপনাদের পাশে। এখানে তার মাধুর্য লীলা পরে ঐশ্বর্যের ঢোকে। তাহলে আমরা সবাই ভালোবাসি প্রথম মাধুর্যটাকে। সেই মাধুর্য লীলার স্থান এই হিমায়তপুর। সবার মুখে জয় গুরু ধ্বনি উঠুক এবার সুর। জয় গুরু ধ্বনি তুলো।
ভাই। তার সত্যি সে আমাদের করেছিল দান, তাই দিয়ে সভা করে দিয়ে গেল গান। নাম শুনেছি হিমায়তপুরা দিকে আসিয়া, ভারতে যাব বড় ভালোবাসা নিয়া। এই ভালোবাসার বন্ধনে ধরা পড়ে যাই, প্রত্যেক বছরে যেন আসতে পারি ভাই। এই যে মা দাদা যারা রয়েছে আসরে, সবাইকে প্রণাম জানাই আমি করো জোরে। জয় গুরু গ্রহণ করবেন আপনারা সবাই, সত্যি হিমায়তপুরে মাধুর্য প্রেম পাই। মাধুর্য প্রেম প্রীতি হিমায়তপুরে পেলাম, আরেকবার জোরে জোরে করুন গুরু নাম। অনেক ধনী ধনী করুন সর্বজন, আর কেন বেশি কথা বলিব এখন। আছে ভগবত জান, বন্দনা করে যাই সবারই চরণ। ভগবানে যদি আমায় আশীর্বাদে করে, অসত্য ভাব আমার চলে যাবে দূরে। এই ক্ষেত্রে আছে যারা মায়ের জাতি, সকলের চরণে করলাম প্রণতি। মায়ের মধ্যে আছে শক্তি বিরাজমান, কামায় লেগে গেছি তাহার অপমান। আশীর্বাদ দিয়েছিল রামেশ্বরে দুটো তাই জয়যুক্ত হলো। এই জন্য যদি কৃপা করে ভাবো চলে যাবে দূরে। ভাবো ভাই যারা আছে সবাই সবাই আমাকে একটু কৃপা করে দেবেন। আর কেন বেশি কথা বলি বাড়ি যাই, ঠাকুরের চরণে প্রণাম জানাই। আপনারা সবাই কৃপা করে কারণ দিয়ে যাবেন আমার সেরে। এই পর্যন্ত আমার ভাবসান্য হলো, এইবার মুখোমুখি মিলন গাওয়া ভালো। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। তুমি এসো এসো আমার গোপাল দাদা, মনটা তোমার ছিল সাদা। আমি ভাই আর তুমি দাদা, এইবার হব আমরা মহামিলন। হ্যালো হ্যালো, আমার দাদা ভাইয়ের মিলন হবে, সাক্ষী থাকবেন আপনারা সবে। আর এই মিলনে যে আনন্দ হবে, যেন চিরদিন ওরে রাখি থাকে সব। ভাই তুমি আমার ভাবের সঙ্গ, পেলে কি না বলো আনন্দ। ওরে কাটলো কি না তোমার মনের দ্বন্দ্ব, সদ্গুরুর আশ্রয় নেবে কি না এখন। আর তোমার ওই ছন্দ শুনে কালে কালে বড় ভালো লাগলো মনে। ওটাই আমারও ইচ্ছা হয় জীবনে, ওই ঠাকুরকে করি স্মরণ। কালি ইচ্ছা যদি হয় বলি প্রকাশ করি, তুমি ভাই আর করিয়ে না দেরি। চলো হিমায়তপুরে যাত্রা করি, ঠাকুর ধরাবো আমি তোমাকে এখন। আজ দুই ভাই এক সঙ্গ ধরে ছুটে যাব হিমায়তপুরে। আজ অনুকূল ঠাকুরকে স্মরণ করে লাভ করে তারা দুলু চরণ। আমাদের জন্মটা পেয়েছি ভালো, প্রেমের ঠাকুর আমার দেখা দিল। একবার জয় গুরু মুখে সবাই বলো, দুই ভাই বার করিব গমন। ওরে মুখে জয় গুরু বলে স্থান পেয়ে ঠাকুরের চরণ তলে। এবার আনন্দেতে বাহু তুলে ওরে হরি হরি বলব সকলে। তাহলে গোপাল দাদা আমার এলো পথে, মিলন হলো দাদা ভাইয়ের সাথে। বন্ধ করবো কেন আর এই সভাতে, দুই ভাই হলাম আমরা মহামিলন। ও তাই দুই ভাইয়ের আজ মিলন হলো।
বাবারা করতেছে অর্পণ, দক্ষিণাগুলো আসেন নিয়ে, নিচ্ছি দক্ষিণা এই দিক দিয়ে। কোথায়? আমাদের এসপি সাহেব এখন এলেন। ও তাহলে কি, ও অনেকক্ষণ আমার শুনেছেন গান। আমি এসপি সাহেবকে সালাম করি দেন, আমার ভালোবাসা শ্রদ্ধা প্রণামটুকু নেন, উলুধ্বনি দেন মায়েরা। এখন ওই আর কে দেবে? যার যা দিতে ইচ্ছা করে একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার ঠাকুরের ভক্ত আমার এসপি সাহেব বটে, বড় আনন্দ এসেছেন আমার নিকটে। ওরে ভাগ্য বসে তাই কপালে জোটে। ফিরে দেন, পকেটে ফিরে দেন, পকেটে ফিরে দেন। আমাদের এসপি সাহেবকে উদ্দেশ্য করে একবার উলুধ্বনি দেন আপনারা মায়েরা আসরে। এবার দিলে পরে ধন্য হবে মানব জীবন। মিলনের দক্ষিণা পেয়ে গেছি ভাই, আর তবে বেশি বলে প্রয়োজন নাই। কি আনন্দ আজি সভা মাঝে হলো। এসপি সাহেব যে নিজে বসা ছিল, আমি কিন্তু ওনাকে দেখে বুঝতে পারি নাই। ভক্তিপূর্ণ প্রণাম আমি স্মরণে জানাই। সত্যি দেখতে কিন্তু এক মানুষের মতোই নয়, মনে হয় আসলে একজন দেবতা বসার হয়। দেবজ্যোতি তার মধ্যে করি দর্শন। আর একটা প্রণাম আমি করিলাম অর্পণ। কি নাম তা তো আমার জানা নাই, জানলে পরে সবার মাঝে বলে দিতাম তাই। বা বা বা, গৌতম বিশ্বাস মহাশয় যিনি আপনার মতো শিল্পী আমাদের মধ্যে বসেছিলেন, তিনি একেবারে গৌতম বুদ্ধের মতোই দেখা যায়। আর একটা প্রণাম আমি করলাম ওনার ভাই বিশ্বাস বাবু, আমার কথা বটে লবেন, অন্তত দয়া করে আমার ঘরে যাবেন। তাহলে বিশ্বাস একসঙ্গে নিঃশ্বাস ফেলাবো, প্রেমানন্দ সবাই মিলে হরিগুলো গাবো। আর কেন বেশি কথা বলিবার। ও এসপি সাহেব এসেছেন, শুধু তাই নয় বাবা, ওনার পিতা ঠাকুরও তো সবাই বসা নয়। আরে বাবা, যেমন বাবা কেমন ছেলে করি দর্শন, বাপ ছেলে রাজ হয়েছে মহামিলন। সবাই মিলে উলুধ্বনি করো না এখন। এইভাবে যুগল বেশে বসে যে গুরুর কথা শোনে, এমন সন্তানের বাবা আছে কয়জন? গোবিন্দ বিশ্বাস মহাশয় যিনি সুসন্তান এই জগতে জন্ম দিলেন, তিনি একটু কম থেকে যাবে বলি সবার ঠাই, একটু মায়ের নামটা সবার কাছে বলা চাই। নমিতা বিশ্বাস। ও নমিতা, নমিতা দেবী মা হলেন তার। আহারে, ওই তো বিশ্বাসটা সবাই জানে, অবিশ্বাস নাকি তাই? বিশ্বাস। তাহলে নমিতা দেবী বললাম
আমি কি কারণ? দেবের মতো সন্তান করেছে জন্মগ্রহণ, যেমন পিতা তেমন ছেলে, তেমন হলেন মাতা, আমি তাদের চরণে নোয়াইলাম মাথা। তবে আজকের মতো গান সাঙ্গ হয়ে গেল। জয় জয় ঠাকুর মিতে সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এরপর একটুকু আপনারা করুন।